সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিমেট মাস্টার। 1 ও 8ই মার্চ আমাদের WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা। তার আগে প্রচুর সংখ্যক প্রার্থী অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। যেমন অনেকে অ্যাডমিটে সিগনেচার নেই, অনেকের অ্যাডমিটে ফটো নেই, অনেকে অ্যাডমিটেই ডাউনলোড করতে পারছেন না, আবার অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন আমরা কি কি ডকুমেন্টস নিয়ে যাব, কি কি পড়ে যাব, কি কি ডকুমেন্টস নিয়ে যাব না, সমস্ত প্রশ্নের উত্তর আজকের একটা ভিডিওতে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি কিন্তু এই মুহূর্তে সেই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারাও যদি সেই একইভাবে উত্তর চান, একইভাবে উত্তর পেয়ে যাবেন যদি নিজের মোবাইল থেকে দেখতে চান। তো এখানে প্রথমেই কি বলা হয়েছে, এখানে প্রথমেই বলা হয়েছে যে প্রথম ইনস্ট্রাকশনটি দেওয়া হয়েছে ফুটওয়্যার কিছু রেস্ট্রিকশন, নো শুজ আর অ্যালাউড। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, একটা কিন্তু নতুন সকল সমস্যার সমাধানের জন্য একটা নতুন কিন্তু আপডেট আনা হয়েছে, সেটাও দেখিয়ে দেব। গতকালই কিন্তু এই আপডেটটা দেওয়া হয়েছে, সকল সমস্যার সমাধান আপনি ঘরে বসেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে, সেটাও কিন্তু অফিসিয়ালি দেওয়া হয়েছে, সেটাও বলে দেব। তো দেখে নিই প্রথম কি বলেছে। প্রথমে বলেছেন ফুটওয়্যার রেস্ট্রিকশন, নো শুজ আর অ্যালাউড, অর্থাৎ শু পরে যাওয়া যাবে না, বুট জুতা পরে যাওয়া যাবে না। তাহলে কি স্লিপার অর্থাৎ ফ্ল্যাট চটি পরে যেতে হবে, খোলামেলা চটি পরে যেতে হবে, প্রথম একটা সমস্যার সমাধান। এবার কি বলেছে, প্লিজ গো থ্রু দ্য ইনস্ট্রাকশন ইন দ্য অ্যাডমিট কার্ড অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার নোটিফিকেশন অ্যান্ড স্ট্রিক্টলি ফলো অল গাইডলাইন্স। অর্থাৎ অ্যাডমিট কার্ডে যে সমস্ত গাইডলাইন্সগুলি দেওয়া হয়েছে, যে সমস্ত ইনস্ট্রাকশনগুলি দেওয়া হয়েছে, সেগুলো ভালো করে ফলো করতে বলা হয়েছে, অবশ্যই দেখে নেব। এবং এখানে কি বলেছে, ভেন্যু গেট উইল ক্লোজ, অর্থাৎ আমাদের কিন্তু সকাল 10টার মধ্যে কিন্তু সেই পৌঁছাতে হবে সেই এক্সাম ভেন্যুতে, এবং 11:45 কিন্তু গেট ক্লোজ হয়ে যাবে, তারপরে কিন্তু কোনো রকম কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না। 11:45 এখানে ভালো করে বলে দেওয়া হয়েছে। এবারে দেখে নেব গতকাল কি নোটিফিকেশান আপডেট দিয়েছে। আমরা ওল্ড ওয়েবসাইটে চলে যাব, এখান থেকে গিয়ে যদি দেখে নিই, গতকাল কিন্তু একটা নোটিশ পাবলিশ হয়েছে, দেখতে পাচ্ছি 27/2/2026 কন্ট্রোল রুম ফ্যাসিলিটি ফর ফার্স্ট SLST নন টিচিং স্টাফ 2025 ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি, যেখানে 1 তারিখ এবং 8ই মার্চ কিন্তু পরীক্ষা হবে। আর হ্যাঁ, অনেকে কমেন্ট করছে যে 1 তারিখ এবং 8 তারিখে পরীক্ষা হবে। বলেছি গুজবে কান দেবেন না, একদম 1ই মার্চ এবং 8ই মার্চ কিন্তু পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, এটা আর চেঞ্জ হবে না। তো এরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে, এছাড়াও রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের আপডেট পেয়ে যাবেন, ঠিক আছে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায়। তো চলুন মেন টপিকে। কি বলেছে এখানে, আমি নোটিফিকেশানটা ডাউনলোড করে নিচ্ছি। কি বলেছে নোটিফিকেশানে, ডাউনলোড একদম লাইভ দেখাচ্ছি। ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর অল দ্য কনসার্ন দ্যাট কন্ট্রোল রুমস হ্যাভ বিন ফর্মড at the office of the West Bengal Central Schools Commission at the office of all regional school service commission in connection with the examination to be held 1 মার্চ এবং 8 মার্চ কেছে pertaining first SLST non-teaching staff 2025 for the post of clerk and group D contact numbers। অর্থাৎ যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যাগুলি একদম নিজেদের ফোন থেকে নিজেদের বাড়িতে বসে সমস্যার সমাধান হবে। কেন? কারণ নেম অফ দ্য অফিসের নাম দেওয়া হয়েছে, সাথে কন্ট্রোল রুম নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যদি কোনো রকম প্রশ্ন থাকে ফোন করো নিজের ফোন থেকে এবং উত্তর পেয়ে যাও, ঠিক আছে। দেখো কি বলেছে, প্রথমে বলেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিস নেম, তারপর 3টা কিন্তু এখানে কন্ট্রোল রুম নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি কোনো রকম সমস্যা হয়, প্রশ্ন থাকে, সে তোমরা ফোন করো, তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে, সমাধান করে দেওয়ার ওনারা চেষ্টা করবেন। এবার বলেছে WBRSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিয়ন, এখানেও একটা কন্ট্রোল রুম নাম্বার দেওয়া হয়েছে। এখানে দিয়েছে কি ওয়েস্টার্ন রিজিয়ন, এখানে 3টা কন্ট্রোল রুম নাম্বার দিয়েছে। সাউদার্ন রিজিয়ন, এখানে একটা কন্ট্রোল রুম নাম্বার দিয়েছে। এবারে চলে আসি নর্থার্ন রিজিয়ন, এখানে 2টি আছে, এবং ইস্টার্ন রিজিয়ন এখানে কিন্তু একটা কন্ট্রোল রুম নাম্বার দিয়েছে। এবারে বলেছে এই কন্ট্রোল রুম নাম্বারগুলি কিন্তু
সিএসএসসি এবং WBRSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের কন্ট্রোল রুম নাম্বার উইল বি অপারেশনাল 1/3/2026 এবং 8/3/2026 8 AM টিল দ্য কমপ্লিশন অফ দ্য এক্সামিনেশন প্রসেস। অর্থাৎ এই কন্ট্রোল রুম নাম্বারগুলি কিন্তু এখন থেকে অ্যাক্টিভ হবে না, এখন ফোন করলে হয়তো পাওয়া যাবে না। তাহলে কখন অ্যাক্টিভ হবে? যেদিন পরীক্ষা সেদিন সকাল 8টা থেকে যতক্ষণ না পরীক্ষা শেষ হয় ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ 1 মার্চ যে গ্রুপ সির পরীক্ষা সেদিন সকাল 8টা থেকে চালু হবে কন্ট্রোল রুম নাম্বারগুলি এবং চলবে হচ্ছে যতক্ষণ না পরীক্ষা শেষ হয়। তারপর আবার 8 তারিখে যেদিন গ্রুপ ডির পরীক্ষা সেদিন সকাল 8টা থেকে চালু হবে এবং যতক্ষণ না এক্সাম শেষ হয় কন্ট্রোল রুম নাম্বারগুলি অ্যাক্টিভ থাকবে। একদম এখানে সিল সিগনেচার সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিসের যে সিল সিগনেচার এবং তারিখ দিয়ে দেওয়া হয়েছে। এবারে ব্যাক করে চলে আসবো এবং দেখে নেব আমাদের দ্বিতীয় নোটিশ, যেখানে কি বলা হয়েছে। আমরা যদি দেখে নিই, একটু নিচে চলে আসবো, এখানে অ্যাডমিট কার্ড সিগনেচার, এখানে কিন্তু একটা বেশ গাইডলাইন দেওয়া হয়েছে। এই নোটিশটা আমরা দেখে নেব। ইম্পর্টেন্ট নোটিশ ডেটেড 23/2/2026 রিগার্ডিং প্রবলেম অফ উইথ ফটো অ্যান্ড সিগনেচার। অ্যাডমিট কার্ডে ফটো সিগনেচার নেই, এটার সমস্যার সমাধান কীভাবে হবে? এখানে আমি ক্লিক করলাম, দেখো 1 তারিখ আর 8 তারিখ তো তোমরা সমাধান হবে, কিন্তু তার আগে অনেকের সমস্যা থেকে যাবে, তারা কিন্তু অনেক সমস্যার সমাধান করতে পারবে না, তখন তারা অনেক ডিপ্রেশনে চলে যাবে কিংবা তাদের পরীক্ষা এক্সাম খারাপ হতে পারে। তার জন্য আগে থেকে ইনফরমেশনগুলি নিয়ে নাও। এখানে কি বলেছে, ইট হ্যাজ কাম টু আওয়ার নোটিস দ্যাট টিল আ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস হ্যাভ নট প্রপারলি আপলোডেড দেয়ার ফটো অ্যান্ড সিগনেচার। অনেকে ফটো এবং সিগনেচার প্রপারলি আপলোড করতে পারেনি। ইন কেস কি বলেছে, ইনক্লুডিং কেসেস হোয়ার ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ফাঁকা থেকে গেছে, ব্ল্যাঙ্ক থেকে গেছে, আনক্লিয়ার কিংবা অ্যাপিয়ার্স টু অ্যানাদার পার্সন, অন্য কারো ফটো সিগনেচার চলে এসছে। এবারে এটা কিন্তু এডিট ডেট দেওয়া হয়েছিল, ঠিক আছে, যেখানে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে 8 তারিখ এডিট ছিল, ডেট দেওয়া হয়েছিল, তারা অনেকে এডিট করেনি, কী করেছিল কে জানে। এবারে বলেছে কী করতে হবে তাহলে, অ্যাজ আ ফাইনাল অপরচুনিটি টু অ্যাভয়েড রিজেকশন অফ ক্যান্ডিডেটস, সাচ ক্যান্ডিডেটস আর স্ট্রিক্টলি ইনস্ট্রাক্টেড টু রিপোর্ট to the venue by 10 AM carrying their original Aadhaar card and PAN card। কি বলেছে, এবারে এটার সমস্যার সমাধানের জন্য কি করতে হবে, এরকম ক্যান্ডিডেট যাদের এরকম সমস্যা হচ্ছে যে ফটো ঠিক নেই, সিগনেচার ঠিক নেই কিংবা অন্য কারো কিংবা ব্লার একদম চেনা যাচ্ছে না, তারা কি করবে, একদম স্ট্রিক্টলি ইনস্ট্রাক্টেড, তাদেরকে একদম কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা কিন্তু সেই এক্সাম ভেন্যুতে রিপোর্ট করবে, অর্থাৎ পৌঁছে যাবে তোমরা এবং সেখানে গিয়ে তোমরা বলবে কি 10টার সময় পৌঁছে যাবে, ঠিক আছে, যেদিন পরীক্ষা সেদিন তোমরা তোমাদের পরীক্ষার সেন্টারে পৌঁছে যাবে, অরিজিনাল আধার কার্ড এবং প্যান কার্ড নিয়ে যাবে, সাথে কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি জেরক্সও নিয়ে যাবে সাথে সেলফ অ্যাটেস্টেড করে, এবং কি বলেছে ইন দ্য সেম এডিশন অফ সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ, ঠিক আছে, ফটোও নিয়ে যাবে, ঠিক আছে, ফটোগ্রাফ নিয়ে যাবে এবং অল ডকুমেন্টস, এছাড়াও যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে অ্যাডমিট এবং তোমাদের অ্যাডমিট বলো তোমাদের পেন একটা করে নিয়ে যাবে। এবং সেখানে কিন্তু গিয়ে তোমরা কি করবে, প্লিজ রিফার টু দ্য ইনস্ট্রাকশন ইন দ্য অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডে যে সমস্ত ইনস্ট্রাকশনগুলি দেওয়া হয়েছে যে তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ড জেরক্স করে প্রিন্ট আউট করে নিয়ে যাবে। তোমরা কালারও হতে পারে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও হতে পারে, তোমাদেরকে আগেও কিন্তু আমি বলেছি কালার হতে পারে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে, কোনো সমস্যা নেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে। এবং সাথে তুমি একটা পেন নিয়ে যাবে, একদম স্বচ্ছ পরিষ্কার, জলের বোতল নিয়ে যেতে পারো একটা স্বচ্ছ, বাকি আর কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। আর জুতো যেমন চটি পরে যেতে হবে, বাকি আর কিচ্ছু নিয়ে যাবে না। তোমরা কিন্তু কোনো রকম অলংকার, মেয়েরা কোনো রকম অলংকার পরে যাবে না, কানের কিংবা নাকের কিংবা সেই গলার কোনো রকম অলংকার পরে যাবে না, এবং কোনো রকম বেল্ট পরে যাওয়ার চেষ্টা করবে না, কারণ সেখানে হয়তো এখানে বলে দিয়েছিল অ্যাডমিট কার্ডে খুব ভালো করে যে কোনো রকম অনেক এক্সাম সেন্টারে ঠিক মতো রাখার জায়গা নেই, এবার কোনো কিছু হয়ে গেলে তারা কিন্তু কোনো রকম দায়ী নয়, ঠিক আছে। এবং যাদের এরকম সমস্যা তারা তো অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, সাথে যে ফটো নিয়ে যাবে, এবং সাথে কিন্তু এই যে আধার কার্ড এবং প্যান কার্ডের যে সেলফ অ্যাটেস্টেড নিয়ে যাবে, সাথে অরিজিনাল কিন্তু নিয়ে যাবে, আধার কার্ড প্যান কার্ড যাদের সমস্যা। আর বাকিদের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, সাথে কিন্তু যে কোনো একটা ডকুমেন্টস হলেই হবে, আধার কার্ড হলেই হবে, ভোটার কার্ড হলেই হবে, যে কোনো একটা। ওকে, তো এই ছিল কিন্তু একদম খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এছাড়াও যদি কোনো রকম সমস্যা থাকে, এছাড়াও যদি মানে সমস্যা যদি না সমাধান করতে পারি, অবশ্যই কমেন্ট করবে যে এটার কী হবে, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে, এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকম প্রত্যেকদিন চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।